বলো 2000 টাকার দাম, 2000 থেকে 2000, হ্যাঁ 22, এক আঙুল তুলে 23, 25, 26, 3000, 31, 36, বলতে হবে 33, বলেন 34, 34, কই আর কেউ আছে? 3400 টাকা, 35, 36, 37, এই বাচ্চারা তাকবীর দেন, নারে তাকবীর। 37, 38, বলো 39, 4000, বাচ্চারা আওয়াজ দেন, নারে তাকবীর। 4000 টাকা, 41, বাপ্পা 41, বলো 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 41, বাপ্পার দাম 41, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তুমি ডাকো, 5-6 হাজার টাকা দাম হবে। হ্যাঁ বলো 41, আরে বলো বলো তাড়াতাড়ি বলো। দুটো পয়সা মাদ্রাসা আসুক, একটু লস করেই লেই না, তা কি আছে? মূল তো ছাগল না, মূল হলো টাকা। একটা ইট অকশন হয় 30,000, 40,000 একটা ইট, বরকতান। নিয়ত ঠিক রাখতে হবে যে আমি অকশন বেশি করে করব, যাতে করে মাদ্রাসায় 2 পয়সা আসে। আর আমরা অকশন করতে গেলে ঘষে কত আর এতে কত, হিসেব করি অকশন, ও অকশন না। বলেন তোর বোনের কাছে ফোন কর, এক কোন অকশন সেট দিস নে। 41, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন 4100, একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। বাচ্চারা বসো, 4100, এরপরে আর কি কি আছে সব লিয়াই। বলেন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কচি রাখ 4100, আলু 1 বস্তা, মাশাআল্লাহ। ইসমাইল কোথা বাড়ি? তুমি চেনো না নাকি? ব্রিজের মুখে বাড়ি। হ্যাঁ, বাবার নাম ইয়াকুব। এইবার বুঝতে পেরেছি। আচ্ছা এখানে থাকো না, নান্নার বাড়ি থাকো। আচ্ছা দেখেন, এসে বলছে আমি 1 বস্তা আলু দেবো। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। গরিব মানুষ তো বলছে আমি 1 বস্তা আলু দেব। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আজকে একটা ওই ব্যাটারি ভ্যান ওলা এসছে, এসে বলছে হুজুর এই মাদ্রাসায় যত মালমাত টানবেন আমার বলবেন, আমি ফ্রি সার্ভিস, যা কিছু লাগবে শুধু বলবেন, আমার ফোন করবেন, আমি সব ফ্রি এনে দিয়ে যাব। হ্যাঁ, বাঁশ নিয়ে এসেছিল 100 টাকা, বলছে ভুল করে নিয়ে ফেলিছে, টাকাটা নিয়ে নেন। মানুষ আছে কিনা দেখেন, কত মহব্বতের না হলে এগুলো করতে পারে। আর আজ তো দূর দূরান্ত থেকে মানুষ যেভাবে এসেছেন, এটা তো এটা আলহামদুলিল্লাহ বিরাট পাওনা। পুরো রাস্তা জাম, আর আমাদের মাদ্রাসা পুরোটাই এক কথায় জাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন 41, 4200, বাপ্পা বলো 42, বলো 42, 43, হ্যাঁ জামার বলতে বলো 43। একটু বাচ্চারা জোরে তাকবীর দিন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। 5000 টাকা দাম না। 44,
ও বাপ্পা 44, বলো বলো 45, বলো যাওয়ার বলতে বল, হ্যাঁ 47, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন 47, 5000, 48, 48, 48, 5000, একটা আওয়াজ দাও না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, 5000, বলো বাপ্পা বলো, 5000 টাকা বলে গিয়েছে যখন অকশন হবে আমার শুধু ফোন করবা, ইনশাল্লাহ। দেখেন না, আমি আরো একটু আগে উঠলে ভালো হতো, সব ঝিমিয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, আর কি করব। 5000 টাকা কি আর হবে? 5000, 5100, 5100, 5100, বলতে বলছো আমার, 52, 53, 55, বাচ্চার আওয়াজ দে নারে তাকবীর, এইরকম আওয়াজ দিলি হয়, আটু জোরে দে নারে তাকবীর। 55, বাপ্পা বলো বলো, 55, 56, 56, কি কমপ্লিট কেন? আর একটু বলতি বল, 55, জামাই মানুষ, ওই 6000 নিতে হবে ছাগল, 6000 পর্যন্ত যাবে। কত? 55, কত হয়েছে? 56, বাপ্পা বলতি বল, জামার বলতি বল, আল্লাহ ভালো রাখবে, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। জি বলেন 56, কত? ওই পর্যন্ত বাপ্পা কত? 5600 টাকায় বাপ্পা এখানে যে পানিগুলো দিয়েছে সব ফ্রি, সমস্তটাই ফ্রি দিয়েছে। যেটা দেবেন এর বদলা যদি না পান, কসম খোদার যা দেবেন তাছাড়া বেশি পাবেন। আমি একটা জীবনের ছোট্ট একটা কথা বলি, আমাদের ওই মৌচাকে দে ধোঁয়া বলতাম না, আমার এটা আপনারা বলে তাই বলছি, না তো বলতাম না। তো ভাই তো রাতুল্লাহ ভাই চলে গেছে, আমি ওই বাড়ির ওইখানটা দাঁড়িয়ে আছি, আর ওই মসজিদ থেকে মুজাফফর ফেতরা দিবি না, আমি বলছি তা তো দিতেই হবে, তো ফেতরা দিতে হবে। বাড়ি মাত্র 20টা টাকা রয়েছে, আর একটা টাকা নেই খোদার কসম, 20 টাকা ছাড়া। তাই আমি 20 টাকাটাই দিয়ে দিলাম। তা আমার বাড়িতে বললো 20 টাকা ছিল, সেটাও দিয়ে দিলে। আমি বললাম 20 টাকা দিয়েছি, আল্লাহ আবার দেবে। দিয়েছি সকাল 10টার দিকে, আর বিকালের দিকে একজন বাজাজ এমনি করে এনে আমার বলতো আমার বাড়ি মিলাদ, তাই 40 টাকা দিচ্ছে, একটু যে এগোনি। তখন তার এত মিলাদ হতো না। দিয়েছি কত ভাই? 10টার সময় দিয়েছি কত? 20 টাকা। আল্লাহ বিকাল বেলা দিয়েছেন 40 টাকা। এর উপরে যদি ইয়াকিন থাকে যে দান করলে আল্লাহ দেন, আল্লাহ যদি না বাড়ান তখন বলবেন। যারা দিয়েছেন আল্লাহ তাদের বাড়িয়ে দিয়েছেন, বিশ্বাস করেন। যিনি দিয়েছেন আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন। আপনি যত দেবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বাপ্পাকে ধন্যবাদ জানাই। আমি তো আজ 5600 টাকা, তাই তো? সে খুশি করে যা দেবে আমি তাই নেব ইনশাআল্লাহ। জি ও মোস্তফা গোলদারের একটা মেয়ে হয়েছে, আমাদের মোস্তফা মেয়ে হয়েছে, আমার কাছে হুজুর নাম দিতে হবে। আমি একটা নামও দিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেচারি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছিল, বলতে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, হেঁটুই লেগেছে, চিড় খেয়ে গেছে। আপনার দোয়া করবেন। বিভিন্ন মেহফিলে যায়, অনেক জলসায় যায়, গজলও বলে, কিন্তু বেচারি পায়ে চোট। আপনার দোয়া করেন। ওই মেয়েটার নামে, ছোট্ট মেয়ে, কি নাম রাখা হয় জানো?
তো একটু বলো। মনিরা জান্নাত, মনিরা জান্নাত। তো যাই হোক, মনিরা জান্নাতের নামে 1000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ কাছে এক্ষুনি যাচ্ছে আমি। হ্যাঁ হ্যাঁ ভাই, দোয়া হবে, সবাই বসেন, দোয়া হবে। ভাই দোয়া হবে, কেউ যাবেন না। আজকে আপনার যে আজকে প্রথম এই মুরগি, খেজুর, তরমুজ, আনারস, কলা, ছাগল, এই যে মানুষ দিয়েছেন, আর এটাই যে শেষ বেলায়, এটা প্রথম বছর এরকম হবে। দেখবেন আস্তে 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 মানুষ এই অকশানে একটা একটা ওই কলাটাকে কেন্দ্র করে দেখা যাবে 20,000 টাকা শুধু কলার মূল্য হবে। সেদিন খুব নিকটে শুরুটা করলাম, ইনশাল্লাহ আস্তে আস্তে মানুষ বুঝবে, সেদিন আরো বেশি হবে ইনশাল্লাহ। একেবারে দোয়ার পূর্বে মাদ্রাসায় যদি মনে করেন আমি 25 কেজি চাল দেব, কি 1 বস্তা আলু দেব, কি একদিনের এক সাঁজের খাওয়া দেবো, একটা সাঁজের ডাল ভাত দেন, আপনার গোশ ভাত দিতে হবে না। যদি মনে করেন ডাল ভাত দেব, বেশি নয়, এতগুলো ছেলের হয়তো এক সাঁজের 1000-1,500 টাকা খরচা হবে ডাল ভাত। কেউ আছেন যে এক সাঁজের এই বাচ্চাগুলো ডাল ভাত খেতে দেব? যদি সম্ভব হয় বলেন, এক্ষুনি দোয়া হবে, আর লম্বা নয়, একেবারে দুটোর ভিতরে ইনশাল্লাহ শেষ হবে। যে যা পারেন যদি মনে করেন এক সাঁজের খাওয়া দেব, কি 1 বস্তা আলু দেব, কি 1 বস্তা চাল দেব, যদি সম্ভব হয় একটু বলেন, তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ দুটোর ভিতরে আমরা ইতি করে দেব। তাড়াতাড়ি বলেন, যদি সম্ভব হয় বলতে পারেন যে ইনশাল্লাহ আমি 25 কেজি চাল দেব, কি 1 বস্তা আলু দেব। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। রওশন শেখের নামে 500 টাকা, ওখানে নামটা লিখিয়ে দাও। আমার যারা হাত তোলে আমি সারা বছর চাইনি, সারা বছর চাইনি। বলে কেটে গেল তো, কি দিচ্ছে? ভাই আফতাবের মা, আমাদের মাদ্রাসার এই যে পাকড়ি পেল আফতাবের মা, এইসব জেনুইন টাকা। বলছে আমি 25 কেজি চাল দেব। আচ্ছা আমি যদি লাস্টে না চাইতাম পাওয়া যেত ভাই? হ্যাঁ বলেন, চাইতে হবে তো, না চাইলে পাওয়া যাবে? আপনি বসে থাকেন, কই কেউ দেয় কি দেখি? চাইতে হবে। বছরে 2 দিন। মানুষ কি অত বোকা? মানুষ জানে মাদ্রাসায় গেলে লোকে টাকা চাবে, এটা জানে না? মাদ্রাসায় যাওয়া মানে টাকা চাবে। তা আপনারা বলেন, আমি 2 বার উঠলাম, প্রথমবার 1 বার উঠলাম, লাস্টে 1 বার উঠলাম। কই মিজানের আব্বা কই? ও মিজানের আব্বা এসে চলে গেছে, টাকাও দিয়েছে, আবার বলছে আমি 25 কেজি চাল দেব। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কারি সাহেব তিনিও বিদায় হবেন, আর মাত্র মিনিট 4 আছে, দোয়া হবে। সবাই একবার প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আল্লাহ, আমার গায়ের মানুষেরা প্রাণ ভরে দান করেছেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন। আল্লাহ, তারা প্রাণ ভরে দান করে গেছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো।
এই মেহমানদারি করতে যে হয়তো অনেক অসুবিধা হয়েছে আল্লাহ, তোমার বান্দাদেরকে প্রাণ ভরে খাওয়ানোর চেষ্টা করেছিলাম আল্লাহ, তার ভিতরে হয়তো ত্রুটি হয়েছে আল্লাহ, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ তোমার যত বান্দা তুমি পাঠিয়ে দিয়েছিলে আল্লাহ, তাই তারা এসছে আল্লাহ, তুমি ছাড়া কেউ পাঠাতে পারিনি বাবু আল্লাহ, সবই তোমার দয়া, তোমার রহম, তোমার করুণা আল্লাহ, নইলে আমাদের এই আমদপুরে এতগুলো মানুষ তো আসে না আল্লাহ। আল্লাহ তুমি রহম ও করম দয়া করে এতগুলো মানুষকে তুমি পাঠিয়ে দিয়েছিলে আল্লাহ। আল্লাহ আজ আমদপুর ইতিহাস তৈরি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি যদি এতগুলো মানুষকে পাঠাতে পারো, নিশ্চয়ই তার রুজির ব্যবস্থা তুমি করে দিতে পারো আল্লাহ। আল্লাহ এখানে এতগুলো ছাত্র রয়েছে আল্লাহ, তোমার বান্দা, তুমি তাদের রুজির ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাকে রাখাল হিসাবে এখানে রেখে দিয়েছ আল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা সব ক্ষমতার মালিক আল্লাহ তুমি আল্লাহ। আল্লাহ এই পরিচালনা করতে যে হয়তো অনেক ত্রুটি হয়েছে আল্লাহ, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকে দিনে কত মায়েরা কত ভাইয়েরা জানেন এসেছেন আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। বালিকা মাদ্রাসায় মায়েরা ভর্তি হয়ে রয়েছেন আল্লাহ, এই সমস্ত মা জননী তুমি কবুল করো আল্লাহ। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যা গত হয়ে গেছেন তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। পাশেই কবরস্থান আল্লাহ, আমাদের মায়েদের জন্য হাত তুলতে পারি না, আব্বাজানের জন্য হাত তুলতে পারি না, আজ মৌকা পেয়েছি, সুযোগ পেয়েছি আল্লাহ, আমাদের বাপ মায়ের জন্য হাত তুলেছে আল্লাহ। আমাদের বাপ মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যত মেহমান এসেছেন সবকে তুমি কবুল করো। আগামী বছর যদি হায়াতে থাকি, তুমি যদি হায়াতে রাখো, এর থেকে বেশি তোমার বান্দা বান্দিকে তুমি পাঠিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের অনুষ্ঠান তুমি কবুল করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমাদের মোস্তফা আল্লাহর অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি বিমার দেনেওয়ালা, তুমি সেবা দেনেওয়ালা, দুনিয়ার কোন ডাক্তার সুস্থ করতে পারে না আল্লাহ। দয়া করে আমার স্নেহ ভাজন মোস্তফাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই বসেন, খাওয়ার ব্যবস্থা করেন বাবু। তোমাদের যদি মাতিনির নানি 500 টাকা, আচ্ছা লিখে রাখছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়াসসালাম। হাজী সাহেবের নামে 1 বস্তা চাল, আব্বার নামে মাশাআল্লাহ। আমাদের সালাউদ্দিন সাহেব পুলিশ আব্বার নামে দিয়েছেন 400 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা বসিরহাট 786 একটা চ্যানেল, নামটা লেখেন। হ্যাঁ উনি দিচ্ছেন 1 বস্তা চাল, বসিরহাট 786 একটা চ্যানেল, তিনি দিচ্ছেন 25 কেজি চাল, আলহামদুলিল্লাহ। ভাই ক্যাটারিং ভাইরা জানা আছেন, ভাইদেরকে একটু বসার ব্যবস্থা, খাওয়া এখানে বসে যান, খাওয়া দাওয়া করে নেন। অফিসের চাবি কার কাছে আছে কোচি? অফিসের চাবিটা কার কাছে আছে? নিয়ামত
জি, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্ষুনি দিতে হবে তার কি মানে আছে। হ্যাঁ, আমার ভাইয়ের নামে লেখেন, এই ইউটিউবার ভাই। মাশাআল্লাহ। বসে যান, খাওয়া দাওয়া করে নেন। যারা ভাত খাননি বসে খেয়ে নেন। মাশাআল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। এই না, এবার মায়েদের কাছ থেকে টাকা লেসেনি নাকি? এত যেতিবার বললাম তো কেউ মেয়েদের কাছ থেকে টাকা লেসেনি। ও আচ্ছা, এই কারি সাহেবকে নিয়ে আসতে হবে। কই সাইফুদ্দিন কই? গিয়েছে নিয়ে আসতে। মাশাআল্লাহ, ভাই দিয়েছেন 30 টাকা। এ সাইফুদ্দিন, কারি সাহেবকে নিয়ে এসো। বসো না, ধীরে চুপ করে বসো।